এ বান্দা, তুই দুইটা চক্ষু একত্রিত করলি, আমি আল্লাহ করি না রে। আমার ঘুম নাই, আমার নিদ্রা নাই, আমার তন্দ্রা নাই। তুই তো ঘুমায়া গেলি বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। কেন জানো? আমার বান্দা, তুমি যদি রাতের অন্ধকারে উঠে মুসলাটা বিছায়া 2 রাকাত নামাজে সেজদা দিয়া চোখের পানি ফালায়া ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ। সবাই ঘুমায়া গেছে, ও আল্লাহ পাখিগুলাও ঘুমিয়ে গিয়েছে, পুরাটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি ঘুমাও না, তোমার বান্দা আমিও ঘুমাই নাই, মাফ করে দাও। হাত তুললাম আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তওবার নিয়তে একটা বার যখন আমারে আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাতের অন্ধকারে যখন মুসলা বিছায়া সাজদা থেকে ওইটা বলবি, আল্লাহ মাফ করে দাও। বান্দা তোরে ডাকটা আমি রব্বে কায়নাতের কলিজার মধ্যে লাগি, ডাক্তার দিতে দেরি রে গোলাম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া তোর তওবা কবুল কইরা জীবনের গুনাহগুলি মাফ কইরা দে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা, তোমার মন যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চায়, তোমার দিল যা চায়, ওয়ালাকুম ফিহা। ওই জান্নাতে সব কিছু তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে, যা চায় তোমার মন, যা তোমার মন চায় সব আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রাখছে। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার যা ইচ্ছে হবে, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে জান্নাতে তাই দিবে। তো বন্ধুরা আমার, যা চাইবেন তাই পাবেন, এমন দামি একটা জান্নাত ক্রয় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ. ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جزاء بما كانوا بآياتنا يجحدون. قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ একটা আওয়াজ দিয়ে পড়া যাবে না यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজকের এই বাঙ্গুরি উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের ৩২তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে আমাকে সহ আল্লাহর মনোনীত মাহবুব পেয়ারা পছন্দের বান্দাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বসার আসার তৌফিক যে রব আমাদেরকে এনায়েত করলেন, ওই রব্বে কায়নাতের দরবারে আমরা শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী শ্রেষ্ঠ নবী নবীকুলের শিরোমণি আমাদের সরকার আমাদের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মায়ার নবীর উম্মত বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই জন্য জোরে সোরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীমের ২৪ নম্বর পারার সূরা হামিম সাজদার ৫ নম্বর রুকু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দেন তো আমলের নিয়তে ইসলাহের উদ্দেশ্যে আমাকে বলার আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ তৌফিক দেখ করেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম কি বললাম? হামিম আস-সাজদা। হামিম আস-সাজদা। এই সূরাটিতে ৬টি রুকু আছে। কয়টি রুকু? ৬টি রুকু আছে। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। মাদানী না মাক্কি? মাক্কি জীবন কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবনটাকে কি জীবন বলে?
মাক্কি বলে, হিজরতের পরের জীবনটাকে কি বলে? মাদানী বলে। বুঝতে পারছেন? সূরাটা কি মাক্কি না মাদানী? মাক্কি। রুকু কয়টা? 6টা। নাম কি? হামিম আস সাজদা। সূরাটার নাম হামিম হওয়ার কারণ কি? এই সূরার শুরুতেই বলা হয়েছে হামিম। হামিম দিয়েই সূরা শুরু হয়েছে। আয়াতের সর্বপ্রথম যে শব্দটা দিয়ে শুরু হয়েছে এটা হামিম। এই জন্য এর নামকরণ করা হয়েছে হামিম। আস-সাজদা হওয়ার কারণ কি? এই সূরাতে সেজদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য এই সূরার 2টা বিষয়ের সমন্বয়ে নাম রাখা হয়েছে হামিম আস সাজদা। বুঝতে পেরেছেন? বুঝে থাকলে আরেকবার প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। সূরাটা কয় নম্বর পারা? 24 নম্বর পারা। সূরাটার নাম কি? রুকু কয়টা? 6টা। মাক্কি না মাদানী? আল্লাহ তাআলা এমন সচেতন শ্রোতা হয়ে আমাদেরকে লম্বা সময় এই যতক্ষণ কোরআনের কথা হবে বাকি সময়টুকু মাহফিলের শ্রবণ করার আল্লাহ তৌফিক দেব করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাজিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বছর, নবীর কয় বছর? 23 বছর। নবীর নবুয়তের বছর কয় বছর? 23 বছর। এই 23 বছর আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 13-10। ইসলামের শুরু লগ্নে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অর্থাৎ কালিমার দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। প্রথম 3 বছর নবী গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। এই 13 বছর আবার ভাগ করা আছে 3, 2, 5, 3। 3, 2, 3 এ 2 এ কত? আবার 5 এ 5 এ কত? আবার 3 এ কত? 3 হয়েছে কত? মোট 13। তো প্রথম নবুয়তের 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন গোপনে। পরের 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যখন কালিমার দাওয়াত আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দিতে শুরু করলেন, শত্রু আছে না নাই? আছে তো। যতক্ষণ গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত, ততক্ষণ শত্রুর তৎপরতা কম। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে। মুহাম্মদ তো সব ধ্বংস করে ফেলতেছে, আমাদের ধর্ম নষ্ট করে ফেলতেছে, আমাদের ধর্মে চুনকালি লাগায়া দিতেছে। এটারে থামানো দরকার। বক্তব্যটা কার? কাফেরদের। বক্তব্যটা কার? মাজারে, বাজারে, রাস্তাঘাটে, দিনের আলোতে, অন্ধকারে, সর্বস্থলে, সর্বজায়গায় মুহাম্মদের এই সমালোচনা, আলোচনা চলছে। মুহাম্মদের বদনাম চলছে। ছেলেটা 40 বছর ভালো ছিল, এখন সে পাগল হয়ে গেছে, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। কি ধর্মের কথা বলে ছেলেটা? 40 বছর সে কি ছিল? ভালো ছিল। তো সেই অবস্থাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে গিয়ে বসে আছেন, কাবা ঘরের সামনে। এর দূরে একটু পাশেই অল্প জায়গা ব্যবধান, কাফেরদের কিছু বড় বড় লিডাররা বসে
মিটিং করতেছে। কি করতেছে? মিটিং করতেছে, আলোচনা করতেছে। তারা তাদের বিষয়ে আলোচনা করছে। দূর থেকে যখন দেখলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দূরে দেখা যায় বসে আছে, এই কাফেরদের লিডারদের মধ্যে একজন বড় লিডার ছিল, তার নাম আবুল ওয়ালিদ। নাম কি? আবুল ওয়ালিদ। সে তার আলোচনার বিষয়বস্তু ঘুরিয়ে তার সবার সদস্যদেরকে বলতেছে, ভাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো কালিমার কি নতুন ধর্মের দাওয়াত দিয়া একটা ফিতনা সৃষ্টি কইরা গ্যাঞ্জাম বাজায় রাখছে। তোমরা যদি সম্মতি দাও তো একটা কয়েকটা অফার নিয়ে তার কাছে যাইতে পারি, কয়েকটা বিষয়ের প্রস্তাব তারে দিয়া দেখি সে এই রাস্তা থেকে বের হয় কিনা। তোমরা যদি সম্মতি দাও তাহলে আমি যেতে পারি। বলছেন কে? আবুল ওয়ালিদ। বলছেন কে? মুসলমানের লিডার না কাফেরদের লিডার? শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনেন। আবুল ওয়ালিদ আসলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে জোরে আওয়াজ দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জায়গায় আওয়াজ দেন না, বেজায়গায় আওয়াজ দেন। যখন নেতার এই মার্কা নিয়া চিল্লান দিতে বলা হয় তখন তো দেন ফাটায়া। পরে বাসায় আইসা বাবা জিগায়, কই গেছিলা? বাজারে গেছি। সাউন্ড কই? ওই মিছিলে শেষ। গলা কই শেষ? ও জায়গায় দিতে পারেন যে নবী আপনার নবী, আমার নবী, আখিরি জামানার পয়গাম্বর, যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গাম্বর সহ আল্লাহর কাছে দোয়া করেছেন। এমন একজন পয়গাম্বরের উম্মত আল্লাহ এমনিতেই আমারে বানাইলেন, যে নবী আপনারে আমারে ফালায়া জান্নাতে যাবে না। বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চা একটা হারায়া গেলে পাগল হয়ে যায়, আপনার আমার জন্য আমার নবী হাসরের ময়দানে পাগল হয়ে যাবে। আমার উম্মত কই? ওই নবীর নাম যখন আসবে চিৎকার দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আবুল ওয়ালিদ আসলেন আমার আপনার নবী মুহাম্মদ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শোনে মুহাম্মদ, যদি তুমি অনুমতি দাও কয়েকটা কথা তোমাকে বলতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে বলেন, কি বলতে চান? বলে, শোনো, তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ এটা তো সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি করে রাখছে। ঝগড়াঝাটি, ঝামেলা, মানুষের মনে অশান্তি। কার মনে? কাফেরদের মনে। কার মনে? কাফেরদের মনে। এই যে তুমি এই কাজগুলি করছো, যদি তোমার নিয়ত থাকে যে তুমি নেতা হতে চাও, কি হতে চাও, মানে এই তোমার নতুন একটা ধর্ম বানায়া এটারে দাওয়াত দিয়া তুমি একটা দল গঠন করে তুমি বড় লিডার হতে চাও, নেতা হতে চাও, এই উদ্দেশ্য যদি তোমার থাইকা থাকে বলতে পারো, গোটা মক্কার সবচাইতে বড় নেতা আমি কথা দিলাম, দায়িত্ব নিয়ে তোমাকে বানিয়ে দেব। কিন্তু এর বিনিময় কালিমার দাওয়াত বন্ধ করে দাও। বিনিময় এই আবুল ওয়ালিদের 1 নম্বর প্রস্তাবে কি আপনারা সম্মতি জানান? আপনারা একমত? 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদ এই কালিমার দাওয়াত দিয়ে একটা দল গঠন করে তুমি যদি চাও যে তুমি দল গঠন করার পরে বিশাল সম্পদের মালিক হবে, এমন ইচ্ছা যদি তোমার দিলে থাকে বলতে পারো। দায়িত্ব নিয়ে বলছি, গোটা মক্কায় আমি চাঁদা তুলে হলেও মক্কার সবচাইতে বড় ধনী তুমি মুহাম্মদরে বানায়া দেব। প্রস্তাব নম্বর 2। আপনারা কি আবুল ওয়ালিদের 2 নম্বর প্রস্তাবে একমত? বিনিময় কালিমার দাওয়াত ছেড়ে দাও, এই প্রস্তাবে কি একমত? অফারগুলা দিচ্ছেন কাকে? আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রস্তাব নাম্বার 3, মুহাম্মদ 40 বছর তুমি এগুলো করো নাই,
আমার ধারণা হয়তো তোমাকে কোনো জিনে ধরেছে, অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, সেজন্য হয়তো এই কাজগুলা করছো। হয়তো 40 বছর তুমি মানুষের চোখের সুরমা, অন্তরের অন্তর, হৃদয়ের হৃদয়, আলামিন নামে গোটা মক্কায় তোমারে জানে, সত্যবাদী হিসাবে মানে, শ্রদ্ধা সম্মান দল মত নির্বিশেষে তুমি সকলের কলিজার টুকরা ছিলে। এখন তুমি এই নতুন কালিমার দাওয়াত দিচ্ছ, হয়তো তুমি অসুস্থ, তুমি যদি চাও চিকিৎসা করতে হবে, তাহলে যত পয়সা লাগে দায়িত্ব নিয়ে বলছি তোমার চিকিৎসা আমরা করিয়ে দেব, বিনিময় কালিমার দাওয়াত ছেড়ে দাও। 3 নম্বর প্রস্তাবে কি আপনারা একমত? আল্লাহর নবী শান্ত মনে তার অহেতুক প্রস্তাবগুলি শুনে গেলেন। আল্লাহর পরে সবচাইতে বড় লিডার, বড় নেতা দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরেও তিনি ভিন্ন দলের ভিন্ন মতের দায়িত্বশীলের কথা শুনে গেলেন। এখন তো আমাদের সমাজে এক দলের লোক অন্য দলের লোকের কথা শুনতে রাজি না, ঠিক না বেঠিক? অন্য দলের লোকের কথা শুনবে তো দূরের কথা, নিজের দলের লোকেরই ছোট ছোট পর্যায়ে যারা কাজ করে এদের কথা শোনার ওদের টাইম নাই, ঠিক না বেঠিক? নেতাদের এই মন মানসিকতা থাকতে হয়, অন্যদের কথা শোনার যোগ্যতা থাকতে হয়, তাহলে সে বিচক্ষণ নেতা হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, ঠান্ডা মাথায় কথাগুলি শুনে আবুল ওয়ালেদকে বলে, তোমার কথা কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ মুহাম্মদ, আমার কথা শেষ। তুমি বলতে পারো, তাহলে আমার উত্তরটা শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর হিসাবে এই কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, যিনি কোরআন তেলাওয়াত করলে মাটি সহ স্তব্ধ হয়ে তার তেলাওয়াত শুনি, যিনি কোরআন তেলাওয়াত করলে গাছের পাতাগুলিও নবীর কণ্ঠের তেলাওয়াতের পাগল হয়ে যায়, যিনি কোরআন তেলাওয়াত করলে পাখিগুলাও মনোমুগ্ধকর হয়ে শুনে, এমন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবী উত্তর হিসাবে হামিম আস-সাজদা তেলাওয়াত শুরু করে দিলেন। হাদিসের মধ্যে, তাফসীরের কিতাবে রয়েছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, যখন আবুল ওয়ালেদ হামিম আস-সাজদা তেলাওয়াত আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনতেছিলেন, দুইটা হাতকে পিছনের দিকে হেলান দিয়া মুগ্ধ হয়ে আমার আপনার নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন। যখন আমরা আশ্চর্য কোনো কিছু দেখি, অবাক হয়ে তাকিয়ে থাকি না? মনোমুগ্ধকর হয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পানে তাকিয়ে আছেন। যতক্ষণ আমার নবী তেলাওয়াত করছেন, তার হৃদয় গলে চোখের পানি ঝরছে। যেই চেহারা, যেই শক্তি বল নিয়ে মুহাম্মদের কাছে প্রস্তাব 3টা নিয়ে এসেছিল, এই সব কিছু সে ভুলে গেছে। তার ধর্ম কর্ম সব সে ভুলে কোরআনের তেলাওয়াতে মগ্ন হয়ে গেছে। যখন কোরআনের তেলাওয়াতের মাঝে সাজদার আয়াত চলে এসেছে, আমার নবী সাজদা দিলেন। আমার নবীর দেখা দেখি আবুল ওয়ালেদ সাজদায় পড়ে গেলেন। তার আর ধর্মের কথা স্মরণ নাই, তার কর্মটা কি ছিল এখন ওটাও তার আর মনে নাই। সে এমন মুগ্ধ হয়েছে, মুহাম্মদের যেই কাজ মুহাম্মদ করছে, কাজের মধ্যে আল্লাহ তারে ডুবাইয়া দিছে।
যে ভিন্ন ধর্মের, সে যে মুহাম্মদের কালিমা বন্ধ করার জন্য আসছিল, আল্লাহর দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ করে দিতে আসছিল, ভুলেই গেছে সে। সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবুল ওয়ালিদ, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? আবুল ওয়ালিদ বলে, মুহাম্মদ, আমি আমার উত্তর পেয়ে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার থেকে উঠে যাচ্ছে ওই লিডারদের কাছে। দূরে বসে আছে কারা? মক্কার ওই বড় বড় লিডাররা। শুনেন, এই কালিমার দাওয়াত বন্ধ করার জন্য সংসদে আইন পাশ হইছে। মক্কার সংসদে কি পাশ হইছে? আইন পাশ হইছে। আইনটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আইনটারে কোরআনের মধ্যে সূরা হামিমা সাজদার মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, কাফেররা এই আইন পাশ করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আইন পাশ করল কাফেররা, সকলকে ডেকে ডেকে আবু জাহেল বলে দিল, আমি আইন করলাম, শুনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই তোমরা কোরআনকে কাউকে শুনতে দিও না। কোরআন তোমরা শুনো না, এই কোরআন তোমরা শুনতে যাও না। এই কোরআন যখন মুহাম্মদ তেলাওয়াত করবে, কোরআন তোমরা শুনিও না। কোরআন কি করিও না? হট্টগোল করবা, কথা জমায়া দিবা, জোরে জোরে আওয়াজ দিবা। আমি এক মাহফিলে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। মাহফিলের পাশে এত আওয়াজে ওই যে বড় বড় স্পিকার গুলো আছে না, ওগুলাতে গান লাগাই দিচ্ছে, মাটি সহকারে কাঁপছে। বারবার ওদেরকে নিষেধ করা হচ্ছে যে আপনারা এই কাজটা বন্ধ করে দেন, কোরআনের মাহফিল চলছে এখানে। তারপরে ওরা শুনছে না, এলাকার মুরব্বীরা গিয়া বন্ধ করছে। এই যে কাজটা মুসলমানের সন্তানরা করলো, কাজটা কি মুমিনের কাজ না কাফেরদের কাজ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না, শুনতে দিও না, শুনতে যেও না। মুসলমানরা বলছে না কাফেররা বলছে? কিন্তু কাজগুলা কাফেররা করছে না মুসলমানরা করছে? কাফেররাও তাদের ধর্মের যেই পূজা আছে, কোথাও মাহফিল হলে, মাহফিল যতক্ষণ চলে এটা বন্ধ করে দেয়, ঠিক না বেঠিক? মুসলমানের সন্তানরা এই তাদের বিপরীত কাজটা করে যাচ্ছে। বিপরীত কাজটা কি করে যাচ্ছে? করে যাচ্ছে। তো বলছিলাম, আইন জারি হয়ে গেল। এই মুহাম্মদের কোরআন শুনতে দিও না, শুনতে যাও না। যদিও যাও, ফিল গাউফিহি, হট্টগোল করো, চিৎকার চেঁচামেচি করো, কারণ কানে যেন কোরআনের আওয়াজ না যাইতে পারে। আবুল ওয়ালিদ শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে উঠে ওই দলের লোকদের কাছে গেলেন। যাওয়ার পরে তারা তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন। দলের লোকেরা বলে, কি হলো রে, তাকায় দেখো। আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে মুহাম্মদের কাছে গেছে, ওই চেহারা আর না, এই চেহারাটা কেমন যেন পাল্টে গেছে। এই চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। আবুল ওয়ালিদ কি বলে, শুনো, আমি যেই কাজগুলি নিয়ে মুহাম্মদের কাছে গিয়েছি, মুহাম্মদ আমার এমন একটা কথা শোনায়া দিছে, এমন একটা বাণী শোনায়া দিছে। আমি কত রাজা বাদশার দরবারে গিয়েছি, বড় বড় লিডারদের দরবারে গিয়েছি, বড় বড় মানুষদের কাছে গিয়েছি, এমন বাণী মুহাম্মদ আমাকে শুনিয়েছে যে বাণী আমি জীবনেও শুনি নাই। এই বাণী শোনার সাথে সাথে আমার হৃদয় শীতল হয়ে গিয়েছে। তোমাদেরকে জানায়া দেই, আর যাই করো, এই বাণী মুহাম্মদ পৌঁছাবে, তার কাজকে তোমরা বাধা দিও না, তার কাজেতে তোমরা বাধা দিও না। 2 নম্বর, তোমাদের কাছে আমার আবদার,
এ মুহাম্মদ তার যেই ধর্ম, যেই কালিমার দাওয়াত দিচ্ছে, আমার মন বলে কালিমা পুরা পৃথিবীতে একদিন ছড়ায়া যাবে। এই ইসলাম গোটা জাহানে বাতি জ্বলে যাবে। তোমরা যদি মন চায় তোমাদের তাদের উপর তার উপরে আঘাত করবে, তাকে কষ্ট দিবে, আমি অনুরোধ করি তোমরা তাকে কষ্ট দিও না, আঘাত দিও না। আমার মনটা বলে যে কোনো একদিনে ইসলাম বিজয় হবে। যদি বিজয়ী হয়ে যায় তো তোমাদেরই লাভ, মুহাম্মদ তোমাদেরই লোক, ঠিক না বেঠি? তোমাদেরই লোক, তোমাদেরই লোক। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ধরেন আপনার এলাকার একজনে মেম্বারিতে অথবা চেয়ারম্যানিতে দাঁড়াইছে, পাশাপাশি ভিন্ন গ্রামেরও আরেকজন দাঁড়াইছে, ভিন্ন গ্রামের আরেকজন কি দাঁড়িয়েছে। আপনার গ্রামে যে দাঁড়িয়েছে ছোটখাটো কোনো বিষয়ে তার সাথে আপনার অমিল আছে, এজন্য আপনি তাকে দেখতে পারেন না, পছন্দ করেন না। ব্যক্তি হিসাবে সে কি ভালো, ব্যক্তি হিসাবে সে কি ভালো, দেখতে পারেন না। এই জন্য আপনি ভিন্ন গ্রামের যে চেয়ারম্যান আছে দাঁড়িয়েছেন, চেয়ারম্যান পদপ্রার্থী, তার জন্য কঠোর শ্রম দিচ্ছেন। আর এই লোকের বিষয়ে আপনি তেমন শ্রম দিচ্ছেন না, গোপনে গোপনে বলছেন যে এই সেই মানুষটা এমন সেমন। থাকে না, মন মালিন হলে যদি কারোর সাথে কারো মন মালিন্য হয় তাহলে তার ব্যাপারে কে সে খুশি না নারাজ? সুনাম করবে না দুর্নাম করবে? স্বাভাবিক না অস্বাভাবিক? এটা মানুষের একটা তবিয়ত, মানুষের একটা কি তবিয়ত। তো সেই ক্ষেত্রে যখন আপনার সাথে তার দ্বিমত রয়েছে, এজন্য তাকে আপনার পছন্দ হয় না, কিন্তু লোকটা আপনার এলাকার, লোকটা আপনার কি এলাকার। পর্যায়ক্রমে আল্লাহর দয়ায় এই লোকটাই আল্লাহ চেয়ারম্যান বানাই দিচ্ছে। এই লোকটাকে আল্লাহ কি বানাই দিছে? চেয়ারম্যান বানাই দিচ্ছে। এখন আপনি যদি দূরে কোথাও যান অথবা দেবিদ্বার বাজারে যান, তা আপনাদের এই গ্রামের চেয়ারম্যানকে দেবিদ্বার বাজারে কয়েকজন লোক চিনবে না? স্বাভাবিক না অস্বাভাবিক? চিনবে তো। বা আপনার পাশের গ্রামের মানুষ কি চিনবে না চেয়ারম্যানকে? তখন যদি জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কই, যদি চেয়ারম্যানের বাড়ির পাশে হয়, সহজে তাকে চিনানোর জন্য কি বলবেন? গাঙ্গের পাড়া না চেয়ারম্যান বাড়ির পাশে? তাহলে সহজে চিনবে না, যেহেতু সে পরিচিত মুখ, ঠিক না বেঠিক? আবুল ওয়ালিদ বলে, এ মুহাম্মদ গোটা জাহানে পরিচিত পাবে, আমার দিল বলে ইসলাম আল্লাহ ছড়িয়ে দিবেন। যেদিন ইসলাম বিজয় হবে তোমাদের ফায়দা হবে, গর্ব করতে পারবে। তোমাদেরকে অনুরোধ করে আমি বলি, তোমরা কখনো মুহাম্মদকে আঘাত করো না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার উপরে নাযিল করলেন। এই কোরআনের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিলেন। কাফেররা চায় না এই কোরআন ছড়িয়ে যাক, কোরআনের দাওয়াত গোটা জাহানে হোক, ছড়িয়ে পড়ো। ওরা চায় মুসলমানরা দিন থেকে, ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যাক। ওরা চায়, ঠিক না বেঠিক? ওরা চায় কাফেরদের একটা কৌশল আছে। ওরা সবসময় ইসলাম থেকে মুসলমানকে আলাদা করার কৌশল অবলম্বন করে। কি অবলম্বন করে আব্বা? কৌশল। এরা খুব সূক্ষ্মভাবে ইমানকে ধোঁকা দেওয়ার একটা রাস্তা তৈরি করে, রাজনৈতিকভাবে ইমানকে ধোঁকায় ফেলার জন্য ওরা পায়তারা করে। ৭১ টিভির এই চ্যানেলের নাম শুনছেন? এই টিভির একটা মহিলা নারী সাংবাদিক আছে। এটা শয়তানের লিডার, শারমিন না কি যেন নাম এটার। এই শয়তানটা একজন মুক্তিযোদ্ধাকে প্রশ্ন করে। খেয়াল করেন, একজন মুক্তিযোদ্ধাকে সে প্রশ্ন করে যে অন্য অন্য মানুষগুলা ইসলামী দলের সাথে যেতেই পারে, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, ইসলামের কথা বলছি। আমার গোটা কথা শোনার পরে আপনি মন্তব্য করেন যে হুজুর মনে হয় রাজনীতি শুরু করছে। না, আমি মাহফিলে রাজনীতি করি, রাজনীতির মঞ্চ না, আমি রাজনীতির কথা মাহফিলে বলি না।
তো সে মুক্তিযোদ্ধাকে সাংবাদিক ওই নারী শারমিন না কি যেন যেই হোক ওর নামটা শয়তান প্রশ্ন করে মুক্তিযোদ্ধাকে, দেশের মানুষ নাকি তার কাছে বলছে, মানে সে অবাক হয়ে প্রশ্ন করছে যে অন্য অন্য মানুষগুলা ইসলামী দলের সাথে যেতেই পারে, আপনি মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে ইসলামী দলের সাথে গেলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মুক্তিযোদ্ধা কি ইসলামের বাহিরে? চিন্তা করেন শয়তানের শয়তানি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। যারা যুদ্ধ করেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা কি ইমানদার ছিল না? তারা কি বেঈমান ছিল? ইসলাম ধর্মের মানুষেরা যেমন প্রাণ দিয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরাও কি প্রাণ দিয়েছে। কিন্তু যারা মুসলমান তারা মুক্তিযুদ্ধ হওয়ার কারণে কি ইসলামের বাহিরে চলে যাবে? তাহলে তার অবস্থানটা কোথায় হবে? জাহান্নাম ছাড়া উপায় থাকবে? কিন্তু ওই আল্লাহর বান্দা মুক্তিযোদ্ধা বয়স্ক ব্যক্তি ছিলেন, আমার আব্বাজানকে আল্লাহ ইমানি শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তিনি সাহসী কণ্ঠে জবাব দিয়েছেন। কেন মুক্তিযোদ্ধারা কি মুসলমান না? আপনি এটা কেমন প্রশ্ন করলেন? সে আবার বলে দেশের মানুষ বলে। আপনারা কি বলছেন এই কথা? তা আমরা দেশের মানুষ না? আমরা এই কথা বলছি যে মুক্তিযোদ্ধারা কেন ইসলামী দলের সাথে গেছে? এই মিয়া মুক্তিযোদ্ধা আর হোক আর যেই হোক, মুসলিমরা কি ইসলামের বাইরে থাকতে পারে? থাকতে পারে। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআনে দেশ চালানোর রীতি নীতির কথা আল্লাহ বলে দিয়েছেন। এখন কি আমি এটা অস্বীকার করতে পারবো? এটা মুছে ফেলতে পারবো? এই আইনের বিরুদ্ধাচরণ করলে কি আমার ঈমান থাকবে না বেঈমান হব? ঠিক যেমনি ভাবে কাফেররা আইন করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনকে শোনো না। এলেবেলের সাংবাদিক যেগুলা টিভির মধ্যে টকশুতে বসে বসে শয়তানি করে, এরাও চায় মুসলমানরা যেন কোরআন থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, দূরে সরে গিয়ে কাফেরদের মতো নাস্তিকদের মতো জাহান্নামে যায়। ঠিক না বেঠিক? এদেরকে জুতা মেরে মেরে সাংবাদিকতা শেখানোর দরকার, লাথি দিয়া এই টকশু থেকে বাইরে ফেলে দেওয়া দরকার। ঠিক না বেঠিক বলেন? মুক্তিযোদ্ধারা ইসলাম যারা গ্রহণ করেছে, এদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, দেশের জন্য জীবন দিয়ে এসেছি, এখন তোমার জান্নাত চাই। ঠিক না বেঠিক? আমার আপনার কলিজার টুকরা ভাই উসমান হাদি জীবন দেয় নাই, জীবন দিয়ে গেছে অকাতরে। একের পর এক যুবকরা এই দেশের জন্য, মাটির জন্য, এই দেশের বুকের মাটির বুকের জন্য, আপনার জন্য, আমার জন্য, ঠিক না বেঠিক? সত্য বলে গিয়েছে। এজন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শয়তানরা। আপনিও যদি সত্য কথা বলেন, আপনারও নিরাপত্তা নেই, আপনাকে যেখানে সেখানে হত্যা করে ফেলবে। ঠিক না বেঠিক? ঘুরছে ওদের মিশন চলছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাদি হওয়ার তৌফিক দান করুন। দেশের জন্য যে প্রাণ দিবে সে আমার প্রাণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? দেশের তরে আমাদের জীবন নয় কি? অবশ্যই দেশের জন্য আমাদের জীবন। তো বলতেছিলাম এ শয়তানরা চায় যে কোরআন থেকে মুমিনরা দূরে থাকুক, ইসলাম থেকে খারিজ হয়ে যাক। ওরা চায়, মজা লাগে না? যারা বলে কোরআন দিয়ে দেশ চালাবো, তাদের কথা তাদের কাছে ভালো লাগে না। এজন্য মুক্তিযোদ্ধা তাকে ইসলামের ইসলাম থেকে খারিজ করে ইসলামের বাহিরে পাঠিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হুঁশিয়ার করে সূরা হামিম সাজদার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যে বলে আইন পাস করে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা যে বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনকে শোনো না। ওয়ালগাউ ফীহি, যদিও এই মজমায় যাও হট্টগোল করো, হই হুল্লোড় করো, চিৎকার চেঁচামেচি করো, যেন কোরআনের আওয়াজ তোমাদের কানে তাদের কারু কানে না পৌঁছায়। ঝগড়া লাগাইয়া দাও, ফাসাদ লাগাইয়া দাও, তাও কোরআন কারু কানে যাইতে দিও না। নাউজুবিল্লাহ পড়েন। লাআল্লাকুম তাগলিবুন। শয়তানরা বলে, কাফেররা বলে,
যদি এমন কইরা কোরআন থেকে মানুষকে দূরে রাখা যায়, যদি এমন কইরা ইসলাম থেকে মুসলমানদেরকে মুমিন হওয়া থেকে দূরে রাখা যায়, তাহলে তোমরা বিজয়ী হবে। শয়তানদের দিলের তামান্না মুমিনরা ইসলাম থেকে খারিজ হয়ে যাক, এগুলো জাহান্নামী, মুমিনদেরকেও জাহান্নামে নিতে চায়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হুঁশিয়ার করে কোরআনের মধ্যে বলেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু, তাদেরকে উপভোগ করতে হবে, আল্লাযীনা কাফারু, এই কাফেরদেরকে উপভোগ করতে হবে, আমি উপভোগ করাবো আযাবান শাদীদ, কঠিন শাস্তি। এদেরকে সহ্য করতে হবে কঠিন শাস্তি। আমি আল্লাহ এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আয়াতের অন্য অংশে আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম, এদেরকে ভোগ করতেই হবে আসওয়াল্লাযী কানু ইয়া'মালুন, এরা যে নিন্দনীয় কর্মসমূহ করেছে এগুলার শাস্তি এদেরকে ভোগ করতে হবে। বলেন তো আল্লাহর দেওয়া শাস্তিটা কি সহজ না বড় কঠিন? সহজ না কঠিন? আল্লাহর ধরা সহজ না বড় ধরা? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ বলেন, এই শয়তানরা যে অপকর্মগুলো করছে, মানুষকে যে দিন থেকে, ধর্ম থেকে, কোরআন থেকে আলাদা করতে যাচ্ছে, আল্লাহ বলেন এদের জন্য শাস্তি রয়েছে, কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কালিমার বিরোধিতা করে, সরাসরি কালিমার বিরোধিতা নয়, বিরোধিতাটা হচ্ছে কার? যারা কালিমার বিরুদ্ধে কথা বলে তারা কার বিরুদ্ধে কথা বলে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা কার বিরুদ্ধে কথা বলে? যারা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলে তারা কার বিরুদ্ধে কথা বলে? আল্লাহর বিরুদ্ধে কথা। যারা মুহাম্মাদের শত্রু তারা শুধু মুহাম্মাদের শত্রু নয়, আল্লাহর শত্রু, ঠিক না বেঠিক? যারা কোরআনের শত্রু তারা শুধু কোরআনের শত্রু নয়, আল্লাহর শত্রু, ঠিক না বেঠিক? যারা ইসলামের শত্রু তারা শুধু ইসলামের শত্রু নয়, আল্লাহর শত্রু, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত্রুদেরকে সতর্ক করে আল্লাহ বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহু আকবার। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, যালিকা জাযাউ আ'দাইল্লাহ। আল্লাহর শত্রুদের জন্য, আল্লাহর শত্রুদের জন্য এই শাস্তি। কোন শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নার, দুজক, জাহান্নাম। শাস্তিটা কি? জাহান্নাম। এদেরকে জাহান্নাম উপভোগ করতে হবে। এদের ঠিকানাটা হবে জাহান্নাম। এরা পার পাবে না, ছেড়ে ছুটে পালিয়ে যেতে পারবে না, এ হাসরের মাঠ ছাড়তে পারবে না। দুনিয়াতে পালানো যায়, বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়া যায়, কিন্তু হাসরের মাঠ থেকে ভিন্ন জায়গায় যাওয়ার আর সুযোগ আছে নাকি? দুনিয়াতে তুমি লাফালাফি করে পালিয়ে যেতে পারো এক দেশ থেকে ভিন্ন দেশে, না, হাসরের মাঠে পারবে না। সম্ভব? তুমি পালাবে কি করে? তুমি তো ওখানে উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ, কোনো বস্ত্র থাকবে না, তুমি বিবস্ত্র অবস্থায় উঠবে হাসরের মাঠে। তোমার অবস্থাটা এমন হবে, তুমি হা করে ভয়ে উপরের দিকে তাকাবে, 50,000 বছর তাকায়া থাকবে, লড়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। সুযোগ আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার।
এরা আমার শত্রু, এদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামটা কি একদিন দুই দিনের জন্য? আল্লাহ বলেন না, লাহুম ফিহা দারুল খুলদ। আল্লাহু আকবার। ধরোটা কি? আল্লাহ বলেন তাদের ঠিকানাটা হবে এই জাহান্নামে, স্থায়ীভাবে পালিয়ে যাওয়ার সুযোগ নাই। এ আযাবে জ্বলবে জ্বলবে জ্বলবে, নিস্তার পাবে না। আল্লাহর শত্রু রাসূলকে গালি দাও, মুহাম্মদের দুরূদ ভাল লাগে না, মুহাম্মদের নাত ভাল লাগে না, আল্লাহর হামদ ভাল লাগে না। জালেমের বাচ্চারা আল্লাহর কালামকে পারায়, আল্লাহর কোরআন তার কাছে ভাল লাগে না। এই কোরআনের উপরে মদ ঢালে, তার কাছে কোরআন ভাল লাগে না। আল্লাহ বলেন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, এই জাহান্নামের আগুন দিয়ে তোরে আমি জ্বালায়া সরকার করে দেব। ঠিক না ঠিক চিল্লায়া বলেন। পার পাবি না। আমার সেই পরিমাণ শক্তি নাই, যে পরিমাণ শক্তি থাকলে আমার রবকে যে গালি দেয় আমি তার বিরুদ্ধে কথা বলবো। আমার সেই পরিমাণের শক্তি নাই, যে পরিমাণ শক্তি থাকলে পরে আমার রাসূলকে যে গালি দেয় তারে আমি পুরো দেশের মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেব, সেই শক্তি আমার গায়ে নাই, অথবা আমার ক্ষমতায় নাই। কিন্তু আল্লাহর হাত থেকে তুই পালায়া যেতে পারবি না শয়তান। ঠিক না বেঠিক? নিস্তার নাই। তুই হয়তো দেশের মুসলমান, নিরীহ মুসলমানদের হাত থেকে পালিয়ে থাকতে পারলি, যারা তার রাসূলকে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, সে নিজে থেকে ভালোবাসে, তার স্ত্রী থেকে ভালোবাসে, তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, তার আব্বার চেয়েও বেশি ভালোবাসে, তার মার চেয়েও বেশি ভালোবাসে, যে রাসূলের জন্য সে তার গর্দান অকাতরে বিলিয়ে দিতে পারে একের পর এক মুসলমানের সন্তানেরা। ওই নবীকে গালি দিয়ে দুনিয়াতে পার পেতে পারো, আল্লাহর আদালতে তোর ছাড় নাই। ঠিক না বেঠিক? পালিয়ে যেতে পারবি না। আল্লাহ বলেন যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, শত্রুদের জন্য, আমার শত্রুদের জন্য এই জাহান্নামের দুজক আমি ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা দারুল খুলদ, এর ঠিকানাটা এদের জন্য স্থায়ী ঠিকানা হবে, পালায়া যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো রে, জাযা, কেন তারা এই জাহান্নামে যাবে? কোন কারণে যাবে? কোন কাজ করার কারণে এরা দুজখে যাবে? আল্লাহ বলেন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এরা আমার কোরআনের আয়াতকে, আমার আয়াতকে অস্বীকার করত। আবু জাহেলরা কোরআনের আয়াতকে অস্বীকার করছে কি করে নাই? কাফেররা কোরআনের আয়াতকে অস্বীকার করে কি করে নাই? এখনো করছে। যেমন কাফেররা সংসদে ঘোষণা দিছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শুনো না, শুনো না, শুনো না, শুনো না, কোরআনের কাছে যেও না, ফিল গাউফি, যদি যাও হট্টগোল লাগায়া দাও। এবং আবু জাহেলের বংশধর এখনো মসজিদের মুসল্লিদের মধ্যে আছে না? এখনো এই আবু জাহেলদের বংশধর আছে, মুসল্লি বেশে মসজিদে জুমার নামাজের জন্য মসজিদে আসে। যখন ইমাম কোরআন থেকে কথা বলে, ঘড়ির কাঁটা 1 থেকে 2 মিনিট যদি বেশি হয়ে যায় তো চোখ রাঙা রাঙা ঘড়ির দিকে, ইমামের দিকে তাকায়। এমন আবু জাহেলের বংশের লোক আছে না নাই? ইমামের কণ্ঠকে রোধ করার জন্য তারা দফায় দফায় মিটিং করে। ইমামের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, মসজিদের মিম্বরের আওয়াজকে দমিয়ে দেওয়ার জন্য দফায় দফায় মিটিং করে। ইমামের সাথে না পারলে তো শয়তান আর মুমিন মিলা ইমামকে মসজিদ থেকে ভাগায়া দেয়। ঠিক না বেঠিক? আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের এলাকার কথা বলছি, বিভিন্ন দূরে দূরে এলাকার কথা বলছি। এমন হয় কি হয় না দেশে আব্বারা? ওদের উক্তিটা কি? এরা বলে যে ইমাম সাহেব হুজুরের মন মতো বয়ান করে,
হুজুরের মন মতো মসজিদ চালায়, হুজুরের মন মতো নামাজে দাঁড়ায়। ইমাম তো ইমামের মন মতোই দাঁড়াবে। কথা বলেন না কেন? এক দুই মিনিট এদিক সেদিক হতে পারে কি পারে না? কথা বলেন না? অতটুকুন অধিকার ইমামের নাই। 5-10 মিনিটও যদি দেরি হয়, অতটুকুন অধিকার কি মাত্র একদিন সপ্তাহে ইমামের নাই? ইমামের বিরুদ্ধে দফায় দফায় মিটিং চলে। কেন? ইমাম কেন বেশি কোরআন শোনায়? কি করতে হবে? ইমামের এই কোরআন শোনাকে কমায়া দিতে হবে। তাইলে আবু জাহেল তার বংশধরেরা সংসদে আইন করলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না, ফিলগাউ ফীহি, হট্টগোল লাগা দাও। যদি ওই মজমায় যাও তাহলে বোঝা গেল যারা মসজিদে আইসা হট্টগোল করে, ইমামের বয়ান কমায়া দিতে চায়, ইমামের আওয়াজ কমায়া দিতে চায়, ইমামের কণ্ঠকে রোধ করতে চায়, এরাও আবু জাহেলের বংশধরের একজন। ঠিক না বেঠিক? চিল্লা বলেন। এরাও ওদের বংশের একজন। আল্লাহ এই আবু জাহেলের বংশধর থেকে এদেশের আলেমদেরকে হেফাজত করো। এদের জ্বালায় যন্ত্রণায় হক্কানি রব্বানি আলেমরা এই মসজিদ মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দিয়ে বিদেশ পাড়ি জমাচ্ছে। হাজার হাজার আলেম, জ্ঞানী বিচক্ষণ আলেমরা মসজিদ মাদ্রাসায় চাকরি করছে না কেন জানেন? এ ধরনের মুনাফিক মার্কা মুসল্লিদের জন্য। এরা বলে হুজুর তো কিছু লোক আছে না হুজুরের মহব্বত করে, আছে না নাই? আছে তো হৃদয় দিয়ে কলিজা দিয়া ইমামকে মহব্বত করে, আছে না নাই? এরা ইমামের সাথেই হাসরের ময়দানে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ করি। সুপার পাওয়ার আল্লাহ ইমামদেরকে দিবেন, আলেমদেরকে দিবেন, মাদ্রাসার আলেমকে দিবেন, মাদ্রাসার তলবে আলেম ছাত্রকে দিবেন। যদি সে জান্নাতি হয় তাকে সুপার পাওয়ার দেওয়া হবে। একজন আলেম 7 লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার ভাই যদি এমপি হয়, আপনার ফ্যামিলির জন্য দেশের সুব্যবস্থা আছে না নাই? ইমামও যদি জান্নাতি হয়, আপনার জন্য হাসরের ময়দানে সুব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এমন মুহাব্বতের মানুষগুলো যখন বলে, ভাই রে, সপ্তাহে একদিন শুক্রবার ছুটির দিন, তুমি কি বিজনেসম্যান হয়ে গেছো? 2 মিনিট 3 মিনিট তো দেরি হতেই পারে, 5 মিনিট 10 মিনিট না হয়ে দেরি হয়ে গেল, তাও সব সময় নয়, বছরে 4-5 বার এমন হয়। এটা নিয়ে এত কথা বলার কি আছে? এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? কেউ বলে যেহেতু হুজুরের মতো করতেছে, হুজুরে বাদ দিয়ে দাও। আছে না নাই? পাল্টায়া দাও। আছে না নাই? এর মধ্য থেকে সুশীল সমাজের সুশীল বন্ধু আসে ফিরে। সুশীল সমাজের কিশীল বন্ধু কথা বলে না। সুশীল বন্ধু আচ্ছা কি বলে জানে? শোন, ও আমগো বাড়ির মানুষ, আমরাও আমাদের বাড়ির মানুষ। ঘুম থেকে উঠলে সকালে ওর চেহারা দেখবো, ওই ঘুম থেকে উঠলে সকালে আমার চেহারা দেখবো। আমরা সমাজের মানুষ, আমাদের মধ্যে ঝগড়াঝাটি, বিভেদ, ফাসাদ সৃষ্টি করে লাভ নাই। হুজুরটারে ভাগাই দে। আছে না নাই? এই জন্য এই জামানায় আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠান নাই। কাফেররা এর চাইতে ভালো ছিল যে কোরআনকে বন্ধ করে দিতে প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। কোরআন তেলাওয়াত শুনে তার লিডারদের কাছে গিয়ে বলেছে, তোমরা মুহাম্মদের কণ্ঠকে রোধ করো না, তার দাওয়াত সত্য, এমন কোরআনের বাণী কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ মুসলমানের সন্তান সে মসজিদের কোরআনের আওয়াজকে রোধ করতে চায়। তাহলে বোঝা গেল ওই লেভেলের কাফেরদের চাইতে আবার মুসলমানের মুনাফিকের এই লেভেলের মানুষগুলো আরো ভয়ঙ্কর খারাপ। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এমন হাজার সমাজের মানুষ পাল্টে যেতে পারে যদি কোরআনের কথা বলতে গিয়ে ইমামের সময় যায়। ওই ইমাম কোনোদিন পরিবর্তন করবে না, ইনশাআল্লাহ বলেন। ওই আপনারে খাওয়ায় যে ইমামের কণ্ঠ রোধ করতে চায়,
চায়, যে কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, যে কোরআনের আলোচনা কমায়া দিতে চায়, সে আপনাকে খাওয়ায়। কথা বলে না কেন? খাওয়ায় নাকি? এমন ভাবে আপনারা হাঁ করে তাকায় আছেন, মনে হয় আপনার পুরো সংসারে চালাইতেছে। খাওয়ায় নাকি? না 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 না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মানুষ হওয়া থেকে হেফাজত করুন। আপনাদের ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ বলেন। নেতা যদি তার সাথের মানুষদেরকে, মুসল্লিদেরকে ভালো বলে, আল্লাহ তাদেরকে ভালো জানে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ইমামকে যেমন মহব্বত করছেন, আরো মহব্বত করার তৌফিক দান করুন। সমাজ এমন গড়ছে, এজন্য কথাটা বলে নিলাম। কোরআনকে রোধ করবেন না কখনো, কোরআনের আওয়াজ কমানোর চেষ্টা কোনোদিন করবেন না। যদি আলোচনা সাপেক্ষে সুন্দরভাবে যদি কোরআনের সম্মান রক্ষা করে কিছু করা যায়, ওটা করবেন। বেজ্জতি করে নয়, ঠিক না ঠিক? ওটা করবেন, বেজ্জতি করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই জন্য এরা জাহান্নামে যাবে বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এরা আমার কোরআনকে অস্বীকার করত, স্বীকার করত না, অস্বীকার করত, অস্বীকার করত। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, বলে নামাজের দরকার নাই। এমন কিছু বন্ড আমাদের সমাজে ওলি আছে না নাই? পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, আছে না? পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, আঙ্গো বাবার কাছে মুরিদে। শুনুন আমার আল্লাহ কি বলেন, এরা অস্বীকার করার কারণে আমার কোরআনকে এরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ এদেরকে জাহান্নামী হিসেবে নির্ধারিত করে জাহান্নাম দেব। যখন এদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, কোথায় কোথায় আব্বা? জাহান্নামে। যখন এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন এরা জাহান্নামে গিয়ে চিৎকার করে করে আল্লাহকে ডাকতে থাকবে। কাকে ডাকতে থাকবে? আল্লাহকে ডেকে ডেকে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। الله أكبر বলেন। আল্লাহকে ডাক দিবে কাফেররা। কারা বলবে? রব্বানা, এবার কি? এই বাবারা, এবার কারে ডাক দিছে? মায়া কইরা দুনিয়া থেকে ডাকটা দিছে। কেউ মনে আমার কথা বুঝে না। আপনারা আছেন না গেছেন? ঘুমাইছেন না সজাগ? একবার দেখি আপনারা কতটুকু সজাগ আছেন, জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার মুসলমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ দিলে শয়তান দূরে পালায়। তো কাফেরদেরকে যখন জাহান্নামে আল্লাহ নিক্ষিপ্ত করবেন, আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, তখন কাফেররা ডাইকা এবার ডাক দিবে, আবার ডাক দিবে। দুনিয়াতে বলছে কোরআনের সাথে থাইকো না, দুনিয়াতে বলছে কোরআনের সাথে লাইগো না, দুনিয়াতে বলছে তুমি দেশ স্বাধীন করছো, তুমি মুক্তিযোদ্ধা, ইসলামের সাথে লাগা যাও না। আছে না নাই? লাইগো না, ধ্বংস হয়ে যাইবা। থাইকো না, কোরআনকে দূরে সরাইয়া দাও। আল্লাহ বলে জাহান্নামে যাওয়ার পরে যেগুলো আমি আল্লাহরে ডাকে নাই, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুন থেকে ডাক দিবে রব্বানা আরিনা। আল্লাহু আকবার বলেন। যত মায়ার সুরে ডাকক না কেন, ওই ডাকে কি আর কাজ আসবে? এ বাবা, আপনার মোবাইলে অফার আসছে, এমবির অফার। কিসের অফার আব্বা? একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ধরেন আপনার মোবাইলে এমবির অফার আসছে। কিসের অফার? এই অফারটা আগামী শুক্রবারের আগে নিতে হবে। কোন দিনের আগে? আজকে কি বার? শনিবার। শনিবার রাত না, আগামী শুক্রবারের আগে অফারটা নিতে হবে। ধরেন কথার কথা 100 টাকায় আপনি পাইলেন 1 মাস মেয়াদের 30 জিবি। কয় জিবি? 30 জিবি 1 মাস মেয়াদের, কিন্তু নিতে হবে শুক্রবারের আগে। শুক্রবারের আগে নিলেন না, এখন যদি সিম কোম্পানিরে পরের শনিবারে, শুক্রবারের আগে না, শনিবারে সকালে গিয়া এমন হাজারো 100 টাকা রিচার্জ দিতে থাকেন, কোম্পানি কি আপনার আর এই অফারটা দিবে? সময় আসে না গেছে? হ্যাঁ, যত টাকা দেন লাভ আর হবে না, চলে গেছে সময়, ফিরে আর আসবে না। এটা চলে যাওয়ারই কথাই, চলে যাওয়া, থাকার জায়গা না। এটা থাকার জায়গা, থাকারই যদি জায়গা হতো, আপনার এই কলিজার টুকরা আব্বাটা এখনো থাকতো। যারা বাপ হারাইছেন বলেন তো, থাকতো কি থাকতো না? থাকারই যদি এটা জায়গা হতো, আপনার মা এখনো থাকতো, নাই তো, চলে গেছে। এটা যাওয়ারই কথা। নির্ধারিত সময় দিয়ে দিয়েছে, নির্ধারিত সময়টা কি? মৃত্যু। কিন্তু কখন ঘটবে এটা আল্লাহ জানান না। এই বাবা, আজকে আপনাদের মাহফিলে রওনা দেওয়ার সময় জোহরের নামাজের পর আমি 3 দিনের একটা কলিজার টুকরা বাচ্চারে জানাজার নামাজ পড়ায় আসছি। কয় দিনের? 3 দিনের। 3 দিনের একটা মাসুম নিষ্পাপ সোনার মানিক, এক বাবার, এক মার কলিজার ধন 3 দিনের জন্য দুনিয়াতে আইসা আব্বা আম্মার হৃদয়ে দুলা দিয়া চলে গেছে। মাটা হাউমাও করে কাঁদছে। বাপটা দাঁড়ায়া এইভাবে কাইক লইয়া অঝুরে চোখের পানি ঝরাচ্ছে। আমি মায়ার নজর দিয়া তাকায়া ছিলাম। এটা থাকারই যদি জায়গা হতো, রব 3 দিনের জন্য তার এই কলিজার একটা টুকরা দিয়ে আবার টাইনা নিয়ে যাইতো না। আল্লাহ এটা নিয়ে আমার শিক্ষা দিছে, মাওলানা তুইও আমি এভাবে নিয়ে যাইতে পারতাম, তোরে আমি 3 দিনে এই দুনিয়া থেকে বিদায় দেই নাই, লম্বা সময় দিয়েছি, আমার নাফরমানি তুই করিস, নাফরমানি তুই করিস। আমি তোরে নিয়ে যাইতে পারতাম, তোরে আমি নিলাম না। তো আমার শিক্ষা দিয়ে গেছে, আমাকে আমার রব এটা জানায়া দিলেন, তোরে তো আমি নিতে পারতাম, বললাম নিলাম না, সুযোগটা দিলাম, কাজে লাগাস। আল্লাহি, আল্লাহ সাক্ষী, আমি যতক্ষণ গাড়িতে ছিলাম, বিজরা বাজার পার হওয়ার পর থেকে ক্যান্টনমেন্ট আসার আগ পর্যন্ত আমার হার্ট বিট বেড়ে গেছে। আমার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এক তো পেরেশানি, জ্যামের কারণে আপনাদের মাহফিলের সময় মতো আসতে পারি কিনা। আমার বন্ধুবর মাওলানা ইসমাইল, সেও পেরেশানিতে আছে। একটা মাহফিল, বাৎসরিক একটা মাহফিল, সব মিলে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছিলাম। আর এই বাচ্চাটা আমার চোখে ভাসতেছিল, যে বাচ্চাটারে সামনে নিয়ে জানাজার নামাজটা পড়ায় আসছি। কেন যে আমার এমনটা মনে হয়েছে যে হয়তো এই গাড়ির মধ্যে আমার মৃত্যু হইতে পারে। কেন হইল আমি জানি না। এই যে রব আমারে আপনারে এই মাহফিলে এসে ওই রবের কোরআন শোনার মতো সুযোগ দিলেন, রবের কি শুকরিয়া আদায় করার দরকার নেই? এতদিন পর্যন্ত যেই রব আমারে আপনারে আব্বা আম্মার সাথে সময় কাটায়া, কাউরে বার্ধক্য পর্যন্ত পৌঁছায়া, সন্তানের মালিক বানায়া, নাতি নাতনির মালিক বানায়া, দুনিয়া ঘুরায়া দেখায়া নিয়ে যাচ্ছে,
ওই রবের শুকরিয়া আদায় করার দরকার না? কিভাবে আপনি ওই রবের শুকরিয়া আদায় করবেন? শুধু আলহামদুলিল্লাহ জবানে বলে? আল্লাহর কসম আব্বা, এইভাবে শুকর গুজার হয় না। শুকর গুজার মালিকের হয় যখন বান্দা মালিককে মালিক মেনে আল্লাহ সিজদা দেয়। ঠিক না বেটি? সিজদা দিয়ে প্রমাণ করতে। আপনি হাজার বলেন আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি কোটিবার বলেন আপনি আপনার মাকে ভালোবাসেন, কিন্তু যখন আপনার তার প্রয়োজন তার কাছে আপনি নাই, আপনি দূরে সরে আছেন, সে কষ্ট পাচ্ছে, প্রমাণ করে দেয় আপনি দিল থেকে তাকে মহব্বত করেন না। ঠিক না বেটি? কোন সন্তান যদি হৃদয় থেকে তার বাপকে ভালোবাসে, পৃথিবী একদিকে চলে যেতে পারে, তার বাপকে ভালো আসে দূরে থাকতে পারে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? কত সন্তান বাবার জন্য জীবনে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, তার মার জন্য চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসছে, কারণ সে তার বাপকে আসলেই ভালোবাসে, প্রকৃত পক্ষে সে তার বাপকে ভালোই বাসে, সেজন্য সে ত্যাগ দিতে পেরেছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহকে যে ভালোবাসে, আমার যে কলিজার টুকরা যুবক ভাইটা আমার রবকে ভালোবাসে, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার হৃদয়ে দুলা দেয়, মুয়াজ্জিন ডাকতেছে, ঘুরলে চলবে না, আমার মালিককে সেজদা দিতে হবে। ঠিক না বেঠি? কলিজার টুকরা যুবক ভাইটা ওযু বানায়া দৌড়ে আইসা আমার রবকে সেজদা দিয়া হাত দুইটা উঠায়া হুমাও করে কাঁদে, মালিক রে তুই জওয়ানি দান করছস, তোর জওয়ানি রে কাজে লাগায়া তোরে সেজদাটা দিয়া গেলাম, তোর শুকর গুজারটা আমি করলাম। এটা হচ্ছে শুকর। এটা হচ্ছে শুকর। মুখে মুখে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রবকে ভালোবাসি, রবের প্রশংসা করি, হবে না। আবার শুধু সেজদা দিলে রবের ভালোবাসা হয় না। কেউ কেউ রবকে রব বলে জানে, নামাজে দাঁড়ায় যায় শুরু করে রবকে ডাক দিয়া, রবকে নামাজে দাঁড়ায় ডাকে, পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে কি বলে নাই? রুকুতে যায় আবার বলে সুবহানা রাব্বিয়াল আযীম, ডাকে কি ডাকে না? সেজদায় যায় আবার বলে সুবহানা রাব্বিয়াল আলা। রবকে স্বীকারোক্তি দিল কি দিল না? এত স্বীকারোক্তি দেওয়ার পরেও বাহিরে আসার পর ওই বান্দার সুদের লেনদেন যায় না, আছে না? না, 5 ওয়াক্ত নামাজ সে ছাড়ে না, এতবার নামাজে রবকে ডাকার পরেও তার ঘুষের লেনদেন যায় না, আছে না নাই? তাহলে বলেন তো, এতবার যে নামাজে রবের স্বীকারোক্তি দিল, তার রবের স্বীকারোক্তির কোনো মূল্য আছে নাকি? নাই তো। কেন নাই? আল্লাহ সামনে বলেছেন। আমি কি কথা আপনাকে বলতেছিলাম, আল্লাহ যখন কাফেরদেরকে শুধু কাফেরদেরকে নয়, ডাইরেক্ট কুরআন অস্বীকারী যারা আছে, কি অস্বীকারী? রব অস্বীকারী, রাসূলকে অস্বীকার যারা করে, কালিমাকে যারা অস্বীকার করে, এদেরকে যখন আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলায়া দিবে, জাহান্নামের মধ্যে গিয়ে আল্লাহর ডাক দিবে, রব্বানা আরিনা, আবার রবকে ডাক দিবে। আল্লাহ বলেন, এরা আমাকে ডাক দিয়ে বলবে, ওগো আমাদের রব আরিনা, আমাকে দেখায়া দেন, আমাকে তাদেরকে দেখায়া দেন। রব বলে কাদেরকে? এরা চিৎকার দিয়ে বলে আদাল্লানা আল্লাযীনা আদাল্লানা, যারা আমাকে বিপদগামী করছে, যারা আমাকে কোরআনের কাছে ঘেঁষতে দেয় নাই, যারা আমাকে কোরআনের সাথে ভিড়তে দেয় নাই, যারা আমাকে ইসলামের সাথে জুড়তে দেয় নাই, যারা আমাকে আলেমের মজমায় যেতে দেয় নাই, যারা আমাকে কোরআন শুনতে দেয় নাই, যারা আমাকে কালিমা পড়তে দেয় নাই, আল্লাহ আরিনা
এদেরকে আমাদের সামনে হাজির করায়া দেন। হাজির করালে কি করবে? এরা আল্লাহকে বলে আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং শয়তান যেগুলো আছে সবটিরে আমাদের সামনে হাজির করায়া দেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং শয়তান উভয়রে আমাদের সামনে উপস্থিত করায়া দেন। তো করাইলে কি হবে? এরা আল্লাহকে বলে এখন আমরা কি করব? না জাআলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলে ফালায়া কতগুলো মারাবো। আল্লাহ জাহান্নাম থেকে বলে রব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং শয়তান যেগুলো আমাদেরকে কালিমা থেকে দূরে রাখছে, মানুষ এবং শয়তান যেগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে, রাসূলুল্লাহ থেকে দূরে রেখেছে, ইসলাম থেকে খারিজ করে রেখেছে, আল্লাহ যাদের কারণে জাহান্নামী হলাম, বিপদগামী হলাম, আমরা পদতলে দলিত করব, পা দিয়ে এদেরকে কতক্ষণ লাথি মারবো, সামনে হাজির করায়া দেন। চিৎকার মেরে মেরে বলবে লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে আমরা অপদস্থ করব। আজকে কি করব? অপদস্থ করব। নাউজুবিল্লাহ বলবেন না। ওই দিন জাহান্নাম থেকে এভাবে ডাকলে কোনো কাজ হবে নাকি? কাজ হবে? বলেছিলাম সিমের মালিক শুক্রবার পর্যন্ত আপনাকে টাইম দিয়েছে, এই শুক্রবারের মধ্যেই তুমি যদি অফারটা নাও, এই অফারে তুমি লাভবান হয়ে যাইবা, দিন পার হয়ে যাবে। আর তুমি সিমের মালিককে গালাগালি করে লাভ নাই, তার কাছে বহু কৌশল জানলেও এই অফার আর আসবে না, এটা চলে গেছে। মালিক অফার দিয়েছে, হায়াত থাকাকালীন অবস্থায় তুমি আমার অফারকে কাজে লাগাও, জাহান্নামী হয়ে যাওয়ার পর রব্বানা 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 বলে ডাকলে কাজে আসবে না। একবার যদি জাহান্নামী হয়ে বিপদগামী হও, উদ্ধার হওয়ার আর সুযোগ নাই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে অস্বীকার করা যাবে? কোরআনের আইনকে অস্বীকার করা যাবে? কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গ দেওয়া যাবে? যাবে না, যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হবে যারা কোরআনকে অস্বীকার করত, আমার রাসূলুল্লাহকে অস্বীকার করত, গালি দিত, অসম্মান করত, আমার কালিমাকে অবজ্ঞা করত। এদের ঠিকানা জাহান্নাম। কিন্তু আমার রব মায়ার রব, আমার রব হচ্ছেন দয়ার রব। আমার মালিক বলে বান্দারে অস্বীকারীদের এই অবস্থা হবে, কিন্তু স্বীকারীদের কি হবে এটা আমি জানাইয়া দেই তোদেরকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন। শুনবেন, আমরা আমাদের মালিককে স্বীকার করেছি কি করি নাই? কি আব্বা বলেন, করছেন না? আমরা আমাদের রবকে স্বীকার করি কি করি না? হুজুর স্বীকার করি কি? এই শীতে আইসা প্যান্ডেলটা বইরে আমরা বসে আছি, স্বীকার না করলে আমাদের রবকে আমরা স্বীকার করি না? আলহামদুলিল্লাহ বলি। আমাদেরকে আল্লাহ বলেছেন এই স্বীকার যে করি, এই স্বীকারের মধ্যে কোয়ালিটি আছে। কি আছে আব্বা? কোয়ালিটি আছে। আসল আর নকল পণ্যের এই দলাদলি মার্কেটে আছে না নাই? আছে না? আসল আর নকল নিয়ে বাজারে ঝামেলা আছে না নাই? মুমিনের বাজারেও আসল নকলের ঝামেলা আছে না নাই? শুধু খাদ্যপণ্য বেচাল হয় বিষয়টা এমন নয়, শুধু টাকায় ঝামেলা হয়, আসল আর জাল নোট হয় বিষয়টা এমন নয়। ইমানও জাল ইমানদার হয়ে যায়, ঠিক না বেঠি? প্যান্ডেলে তো চিল্লায়া যায়, পক্ষে আসি হুজুর কোরআনের, মোটা মোটা নোটের জন্য পরে কোরআনের বিরুদ্ধাচরণ যে করে তার পক্ষে আওয়াজ দিয়া মিছিল মুসলমানের সন্তানরা দেয় কি দেয় না? টাকার কাছে ঈমানওয়ালা বিক্রি হয়ে যায়। তো ঈমানওয়ালা কি আসল না নকল? আসল না বেজাল? বেজাল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোয়ালিটি পূর্ণ ইমানদার যারা হবে, কোয়ালিটি পূর্ণ, আসলটা কোনটা? আসলটা। আল্লাহ বলেন কোয়ালিটি পূর্ণ ইমানদার যারা হবে, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, নিশ্চয় আমার রবকে, চিৎকার দিয়ে বলেন, এটা নিয়ে চিৎকার দিছেন, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আপনার আমার রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, কোয়ালিটি মেনটেন করবে। আবার এই বাবারা, খালি বলবে যে আমার রব আল্লাহ, এরপরে কিছু না। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এখানে কোয়ালিটি আছে। সরিষার তেল খাঁটিটা না ভেজালটা যাচাই বাজারে গেলে করে কি করে না? বাচ্চাকে খাবার খাওয়ায়, আসলটা না নকলটা চায় কি চায় না? দুধ কিনতে যায়, বাড়িতে বিয়ের মেহমান আসবে, অনুষ্ঠানের মধ্যে দই ফালাবে, দুধটা বেজাল হইলে সমস্যা, তখন আসল আর বেজালের যাচাই বাছাই মুসলমানের সন্তানরা করে কি করে না? আল্লাহ করবে মুমিনের। এটা কি আসলটা না নকলটা? যেই বান্দা বলল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, এবার কোয়ালিটির বন্টন, ইস্তেকামাত কতটুকু আছে এটা আবার দেখার দরকার। যে অটল থাকবে এই কথার উপরে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকবে এই কথার উপরে। ইস্তেকামাতটা কি? বলে যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহই আমার রব, এটার নাম শুধু ইস্তেকামাত নয়। কাকে বলা হয়? যে মসজিদে বাহিরে মাঠে ঘাটে বিছানায় বলে স্বীকার করে আমার রব আল্লাহ, খাবার খেতে যায় স্মরণ হয় আমার রব আল্লাহ, বাজারে যায় স্মরণ হয় পণ্য কিনছি, রিজিক দিচ্ছেন আমার আল্লাহ, লেনদেন করছে স্মরণ হয়, দুই নম্বরই করা যাবে না, দেখছেন আমার আল্লাহ, ঠিক না বেঠিক? সুদ খেতে মন চায়, তখন তার হৃদয়ে দুলা দেয় আমার রব আল্লাহ, তিনি শুধু রব নয়, তিনি সামিউম বাসীর, শুনেন এবং কি দেখেন। আল্লাহ আমাদেরকে দেখছেন কি দেখছেন না? এই যে আজকে আমরা এই বাঙ্গুরি উত্তরপাড়া বাইতুল আমান জামি মসজিদের 32তম বার্ষিক মাহফিলে বসে কোরআনের কথা শুনছি, আমার রব মায়ার নজরে আমাদের দিকে তাকে আছেন কি না নাই? শুনবেন, ফেরেশতারা এই পুরাটা প্যান্ডেলের বাহিরে ঘুরছে আর দোয়া করছে, আল্লাহ তোমার যে বান্দারা এই শীতে তোমারই কোরআনের কথা শুনছে, মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, দোয়া করছে, আল্লাহ মাফ করে দেন না, এদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করছে। মা বোনেরা না ঘুমিয়ে কম্বল মুড়ি দিয়ে, কেউ বা বসে কেউ বা শুয়ে কোরআনের কথাগুলি শুনছে, আমার রব দেখছে আমার বান্দি ঘুমায় না, আমার বান্দি আমার কোরআনের কথাগুলি শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই শীতে ঘুমায়া গেলে পারতি, ঘুমাইলি না, এশারের নামাজটা পড়া আমার কোরআনের কথা শোনা শুরু করে দিলি, ও বান্দা ও বান্দি যা যা, আমি আল্লাহর কোরআন শোনার বরকতে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে। ওই আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কথা বলেন না কেন?
আল্লাহ তাআলা কোরআনকে যেমন নাজিল করেছে, যখন নাজিল করেছে তখন থেকে কোরআনের যৌবন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কি থাকবে না? কোরআনের এক একটা কথা কিয়ামত পর্যন্ত যৌবন থাকবে, বুড়া হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে। ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহ যে সূর্যটা সৃষ্টি করেছেন, বুদ্ধিমান হলে বলেন ওই সূর্যটা কি বুড়া হয়ে গেছে নাকি? সূর্যের তাপ কি কোনো দিক দিয়ে কমে গেছে নাকি? সূর্য বুড়া হয়ে গেছে? সূর্যের আলো কমে গেছে এমন মনে হয়েছে? যদি হাজার হাজার বছর আগে আল্লাহর সৃষ্টি এই সূর্য যেমনই আল্লাহ আলো দিতে বলেছে তেমনি কিয়ামত পর্যন্ত দিতে পারে, যে আল্লাহর এই কোরআনের কথাগুলিও কিয়ামত পর্যন্তই থাকবে, ঠিক না ঠিক? যদি কেউ চলতে চায় তাহলে কিয়ামত পর্যন্ত এই জোয়ান কোরআন দিয়েই চলতে হবে, ঠিক না ঠিক? এই কথাগুলি নওজোয়ান ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না ঠিক? এর উপরেই চলতে হবে, ভিন্ন কোনো পথ নাই। যদি কেউ বানায় বুঝতে হবে কোরআনের বন্ধু না শত্রু। চিনতে পারবেন ইনশাআল্লাহ, চিহ্নিত করবেন। এ আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন সুম্মাস্তাকামু, কথা শুনতে ভালো লাগছে? কোরআনের কথা শুনতে ভালো লাগছে? শুনবেন তো ইনশাআল্লাহ সারা রাত? আলহামদুলিল্লাহ। কে কে ভাগবেন? দুই হাত উঠে আল্লাহর দেখায় দেন। ভাগবেন নি কোনো আপনারা? কেউ ভাগবে না, আমি জানি। খেয়াল করে নাই, যারা উঠাইছে তারা আরো সবার আগে থাকবে, ঠিক না ঠিক? আর ভাবছে হুজুরে তো বলবে কে কে থাকবে, ভাগবে যে বলবে, এটা তো আমরা খেয়াল করি না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান, পড়েন আমিন। যারা প্যান্ডেলে আছেন প্রত্যেককে আল্লাহ নওজোয়ানদেরকে আলীর মতো, ওমরের মতো কবুল ফরমান। বুড়া আব্বাদেরকে আবু বকরের মতো কবুল করেন, পড়েন আমিন। আমার মা বোনদেরকে খাদিজার মতো, ফাতেমার মতো কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ এলাকার মধ্যে শান্তি বর্ষণ করুক, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা বলবে আমি আল্লাহ তাদের রব, কোয়ালিটিটা আমি দেখব। তারা যদি কোয়ালিটি মেনটেন করতে পারে, ইস্তেকামাতের উপরে থাকতে পারে, তারা যদি সদা সর্বদা সব কাজে আমি রবকে রব বলে দাবি করতে পারে, মানতে পারে, তাহলে আমি আল্লাহ এদের জন্য সুসংবাদ জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বেজাল মুসলমানের জন্য না কোয়ালিটি পূর্ণ মুসলমানের জন্য? আব্বা কোয়ালিটি পূর্ণ না বেজাল? কোয়ালিটি পূর্ণ মুসলমান যে সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কথা মানবে। কোত্থেকে? সংসার, সমাজ, রাষ্ট্র, সর্বহালতে সর্ব জায়গায় আল্লাহর কথা স্মরণ রেখে চলবে, সেই আল্লাহকে আল্লাহ বলে মানে, ঠিক না ঠিক? সেই তার রবকে রব করে স্বীকার করে, ঠিক না ঠিক? যে সমাজ থেকে এবং সংসার থেকে রাষ্ট্রকে আলাদা করে দিন থেকে, কোরআন থেকে ভাগ করতে চায়, স্পষ্টতর সে মুমিন নয়, সে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা নয়। এটার ভিতরে বেজাল আছে, ঠিক না ঠিক? বলে কোয়ালিটি মেনটেনওয়ালা যারা মুসলমান সর্বহালতে, কি বললাম? সমাজ থেকে রাষ্ট্র, সংসার থেকে রাষ্ট্র, সর্বহালতে যারা রবকে মেনে চলবে তারাই আল্লাহর কোয়ালিটি পূর্ণ মুমিন, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমার এই বান্দারা এই কোয়ালিটি মেনটেন করে, আমার এই আইনগুলা মেনে 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 যখন বলবে আমার রব আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যখন এরা মৃত্যুর আগ মুহূর্তে পৌঁছে যাবে, মুমূর্ষ অবস্থায় যখন যাবে, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তাআলা তাদের কাছে সুসংবাদ দিয়া ফেরেশতাদেরকে পাঠাবো। সুবহানাল্লাহ পড়তেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কখন ফেরেশতাদেরকে পাঠাবে? মৃত্যুর আগ মুহূর্তে। এই আব্বারা, এই কলিজার টুকরা শুনেন,
মৃত্যুর আগে শয়তান যেই চেষ্টাটা করবে আপনার কালিমা সরায় দেওয়ার জন্য, আপনি কল্পনাই করতে পারেন না। আব্বা আম্মার সুরত নিয়ে শয়তান আসবে মুমিনের কাছে, নাউজুবিল্লাহ পড়তেন না, ধোঁকা দেওয়ার জন্য। মা বাপের সুরত নিয়ে আসবে শয়তান। শয়তান তার শয়তানি কি লেভেলে গিয়ে পৌঁছায় চিন্তা করেন। তার মৃত মা মৃত বাবার চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়াবে, এসে মা বাবার সুরতে বলবে, এই জীবনটা কাটাইয়া দিলে আমরা তো কাটাইছি, গেছি কবরে, কিচ্ছু নাই, ফাও 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 ফাও, উদয় কালিমার পিছে দৌড়াইছস, নাউজুবিল্লাহ বলবেন না। শয়তান ধোঁকা দিচ্ছে। এত বড় ভয়ঙ্কর একটা সময় মুসলমানের মৃত্যুর আগ মুহূর্তে, মর্মান্তিক সময়টাতে আল্লাহ ওই কোয়ালিটিপূর্ণ মুসলমানকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। দেখে আমি বললাম না, কোরআন বলে, কোরআন বলে। এখন কোরআন থেকে বলি কি বলে আল্লাহ? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দাটা, কোয়ালিটিপূর্ণ মুসলমানটা, যেটা সারাটা জীবন প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়ে আমি আল্লাহর মুহাব্বতার ভয়ে হায়াতটা পার করেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য তাহজানু, সুবহানাল্লাহ, কি বলবে জানেন? বলবে আল্লাহ তাখাফু, বন্ধু আসমান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু, তুমি দুঃখ পেও না, সুবহানাল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে, এই জান্নাতের সুসংবাদ দিয়ে এসেছি। ফেরেশতারা আসার পরে মুমূর্ষ ব্যক্তিকে, ঈমানদারকে প্রথম জাহান্নামের ছবিটা দেখাবে, দেখানোর পরে বলবে, বন্ধু এই জাহান্নামটা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছিল, যদি আল্লাহর কথার বাহিরে, আল্লাহর আইনের বাহিরে চলতেন এই জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করা হতো, সরাইয়া দিলাম। তুমি এই রাস্তায় হাঁটো নাই, চলেছো ভিন্ন পথে, এই যে দেখো তোমার জান্নাত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা, যে প্রতিশ্রুতি আল্লাহ জান্নাতের দিয়েছিল, বন্ধুরে এ দেখো এটা জান্নাত, তোমার মৃত্যু হতে দেরি আমার রব তোমার এই জান্নাতটা দিতে দেরি করবে না, করবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পাঠাবে, ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, বন্ধু আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুঃখ পেও না, ওয়া আবশিরু, সুসংবাদ নাও, বিল জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করেছে, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহ করেছে, এই জান্নাতেই তুমি যাচ্ছ। সাময়িক একটা ব্রিজ মৃত্যু, এই ব্রিজ পার হতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। এ কলিজার টুকরা যুবক আমার ভাইয়েরা, তোমার রব তোমারে কত ভালোবাসে শোনো। তুমি আমি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে অন্ধকারে শূন্য ছায়ার মধ্যে কত রঙের, কত বরণের, কত ধরনের গুনাহ করে রাতে ঘুমিয়ে যাই, ফজর আমরা তারপরেও পড়ি না, কিন্তু সকালে আমার রব ওই ঘুম থেকে আবার হায়াত দিয়া জাগায়া দেয় কি দেয় না? তুমি তো চিন্তা করো না আব্বা, কিভাবে তুমি রাত্রটা পার করলে।
দিন ডেকে ডেকে বলে বন্ধু হে, দিন 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 আমাকে ডেকে বলে বন্ধু হে, যাচ্ছি আমি চলে, হাঁটছো তুমি কোন পথে? রাত ডেকে ডেকে বলে বন্ধু হে, যাচ্ছি আমি চলে, চলছো তুমি কোন পথে? ধরো ধরো আমায় ধরো, দিও না কো ছেড়ে, যাব আমি চলে, আসবো না আর ফিরে। বলেন তো যেই দিনটা যায় ওই দিনটা কি আর কোনোদিন ফিরে আসে নাকি? এখনো পিছনের হায়াতের কথা স্মরণ করলে দেখবেন স্মরণ হয়। মসজিদে যে রেহান নিয়া কাছারি ঘরে মুক্তব পড়ার জন্য দৌড়ায়া হুজুরের সামনে গিয়া বসতেন, ওই দিনটা যে হায়াত থেকে চলে গেছে। বুড়া বাবা আর কি আসতেছে নাকি? আর আসবে নাকি? চলে গেছে। এজন্য দিন রাত চিৎকার করে করে বলে বন্ধু আমি চলে যাচ্ছি, সময়টা আমি থাকতে কাজে লাগায় দাও। রাত চিৎকার করে বলে বন্ধু হে চলে যাচ্ছি, কাজে লাগায় দাও, ছেড়ে দিও না, ধরো ধরো। আল্লাহ রাতে, আল্লাহ রাতে বান্দাকে ডাকে, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা তুই ঘুমাইলি, আমি রব ঘুমাই না, তুই শুইলি, আমি রব শুই না। এ বান্দা তুই দুইটা চক্ষু একত্রিত করলি, আমি আল্লাহ করি না রে। আমার ঘুম নাই, আমার নিদ্রা নাই, আমার তন্দ্রা নাই, তুই তো ঘুমায়া গেলি বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। কেন জানো? আমার বান্দা তুমি যদি রাতের অন্ধকারে উঠে মুসলাটা বিছায়া 2 রাকাত নামাজে সেজদা দিয়া চোখের পানি ফালায়া ডাক দিয়া বলো আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ, সবাই ঘুমায়া গেছে। ও আল্লাহ পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে, পুরাটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি ঘুমাও না, তোমার বান্দা আমিও ঘুমাই নাই, মাফ করে দাও, হাত তুললাম আল্লাহ। আল্লাহ বলে বান্দা তওবার নিয়তে একটা বার যখন আমারে আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ আল্লাহ আল্লাহ, রাতের অন্ধকারে যখন মুসলা বিছায়া সাজদা থেকে ওইটা বলবি আল্লাহ মাফ করে দাও। বান্দা তোরে ডাকটা আমি রব্বে কায়নাতের কলিজার মধ্যে লাগি, ডাক্তার দিতে দেরি রে গোলাম, আমি আল্লাহ তোর ডাককে সাড়া দিয়া তোর তওবা কবুল কইরা জীবনের গুনাহগুলি মাফ কইরা দে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা, তোমার মন যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চায়, তোমার দিল যা চায়, ওয়ালাকুম ফিহা, ওই জান্নাতে সব কিছু তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। যা চায় তোমার মন, যা তোমার মন চায় সব আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রাখছে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার যা ইচ্ছে হবে, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে জান্নাতে তাই দিবে। তো বন্ধুরা আমার, যা চাইবেন তাই পাবেন, এমন দামি একটা জান্নাত ক্রয় করার দরকার আছে না? না।